محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد قل أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين أم حسب الذين يعملون السيئات أم حسب الذين يعملون السيئات أن يسبقونا ساء ما يحكمون من كان يرجو لقاء الله فإن أجل الله لآت وهو السميع العليم صدق الله العظيم وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وإن بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله در في شان تیری قطروں کو دریا کر دیا दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही আজকের এই মোবারক মাহফিল মোতাবারক মোবারক আয়োজন ঐতিহাসিক আলাদিপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠের উদ্যোগে আয়োজিত তৃতীয় অধিবেশন তাফসীরুল কোরআন মাহফিল আলাদিপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠ ময়দানের মোবারক আজকের মাহফিলের সম্মানিত সভাপতিত্ব করছেন জনাব আলহাজ মোহাম্মদ মুজাফফর হুসাইন কবিরা সাহেব, সভাপতি অত্র ঈদগাহ মাঠ। আমরা আজকের সভাপতি মুহতারাম মোকাররম ওনার জন্য দোয়া করছি, আল্লাহ যেন ওনাকে হায়াতে তাইয়্যিবা দান করেন, পড়েন আমিন। আজকের এই মহতী আয়োজন তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুল হাকিম সাহেব, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ৮ নং শিবগঞ্জ সদর ইউপি। ওনার জন্য আমরা দোয়া করছি, আল্লাহ যেন ওনাকেও দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করেন, পড়েন আমিন। সম্মানিত হাজিরিন, রাতেরই গভীরতম অংশে ভূমিকা কথায় খুব বেশি লম্বা কথা না বলে আজকে যিনি আমার আগে আলোচনা করেছেন ডক্টর মোহাম্মদ তাহা বিন জহুরুল ইসলাম হাফিজাহুল্লাহ ওয়া রাআহ, ওনার জন্য দোয়া করছি। খুবই অল্প কথায় স্বল্প সময় বেশি লাভ হয় এমন কিছু কথা তিনি বলার চেষ্টা করেছেন। আল্লাহ যেন ওনার এলেমে আমলে আল্লাহ যেন ভরপুর বরকত দান করেন, পড়েন আমিন। উপবিষ্ট যারা হয়েছেন হাদারাত উলামায়ে কেরাম, ফুদালা, কোরামা, আইম্মা যতজন আসছেন এ মাহফিলকে আলোকিত করেছেন সম্মানিত মুরব্বিয়ান এজাম, তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইরা,
পর্দার অন্ত আড়ালে এ মুহূর্তে শ্রবণরতা হয়ে শুনছে আমার মা এবং বোনেরা, সকলকে এক যুগে আরো একটা বার জ্ঞাপন করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সবার কি মন খারাপ? আল্লাহ যে এই যে সুন্দর একটা পরিবেশ এতক্ষণ দিয়ে রাখছে, মনটা ভালো না খারাপ? এই সময় তো বৃষ্টি হওয়ারই কথা। আল্লাহ দয়া করে মেহেরবানি করে একটু সুযোগ দিয়েছেন। আল্লাহ যেন আমাদেরকে এই সময়টাকে ভিক্ষা দান করে সময়কে কাজে লাগানোর তৌফিক দান করেন, করে না আমিন। প্রিয় ভাইরা আমার, যারা এই মাহফিলে এসে বসছেন 50% শুনে কারা কারা চলে যাবেন হাত উঠায় দেখান। এখন কিন্তু আর ভুল করার সময় নেই। 54 বছরের সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। এখন কিন্তু আপনার মতামতের অনেক দাম। ডাকসুতে দেখায় দিয়েছে মতামতের দাম কি। ঠিক, আর একটু আস্তে কর। এজন্য আপনারা যে কোনো জায়গায় হাত উঠায়েন না, যে কোনো জায়গায় হাত দিয়ে টিপও দিয়েন না। 50% শুনে কারা কারা চলে যাবেন হাত উঠায় দেখান। এখন 2-3 জন তালে উঠেছিল, মুখ পর্যন্ত নিয়ে ছেড়ে দিছে। এবার এই মাহফিলে যারা বসছেন 60-70% নয়, 80% পর্যন্ত শুনে কারা কারা বাড়ি যাবেন হাত উঠায় দেখান। এরকম ভুল জায়গায় গিয়ে যদি তাকবীর দেন হবে? এবার এই মাহফিলে দেখতে চাই আমরা ইনশাআল্লাহ এই সুন্দরতম আয়োজনে, যুবকদের শ্রেষ্ঠতম সুন্দরতম সাজানো বাগানে 100% শুনে কারা কারা বাড়ি যাব হাত উঠায় দেখা। শেষ। এইখানে তাকবীর দেওয়া দরকার ছিল, জোরালো তাকবীর দেন তো দেখি একজন। মাশাআল্লাহ। এখন কিন্তু নারায়ে তাকবীর স্লোগান দিতে আর কোনো ভয় নেই। সব জায়গায় নারায়ে তাকবীর স্লোগান হয়। সেদিন বেশি দিন দূরে না, পার্লামেন্টও নারায়ে তাকবীর স্লোগান হবে ইনশাআল্লাহ। বলেন আজকে মাহফিলে যারা আমরা বসছি, আসুন আমরা মালিকের আলী শান দরবারে নতশিরে অবনত চিত্তে শুকরগুজারি আদায় করি। সবাই মিলে পড়ি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। আরেকটা বার বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের প্রশংসা আদায় করে দরুদ এবং সালাম পড়ছি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন ওয়ান নবিয়্যিন, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, হাশিম ইবনে মানাফ ইবনে কিলাব ইবনে মুররা, কাব ইবনে লুয়াই ইবনে ফিহর, মালিক ইবনে নদর ইবনে কেনানা, মুদর ইবনে ইলিয়াস ইবনে মাআদ ইবনে আদনান, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীজির পুরা চেইনটা বললাম। এবার যারা আমার সামনে বসছেন, সূরা আনকাবুত থেকে তেলাওয়াত করেছি 5-5টা আয়াতে কারিমা। বলা লাগবে সূরা আনকাবুত থেকে তেলাওয়াত করছি কয়টা আয়াত? আল্লাহ রাব্বুল আলামিন মাকড়সার নামে সূরা নাজিল করে দিলেন। আনকাবুত বললেন, আনকাবাতাতুন বলেন নাই, আনাকিব বলেন নাই। আনকাবুত এই জন্য বললেন, মাকড়সা কোনদিন একত্রিত হতে পারে না। মাকড়সা সব সময় বিচ্ছিন্ন থাকে। মাকড়সা সব সময় একলা একলা চলে, এমনকি নিজে নিজের স্বামীকে খেয়ে ফেলে।
সেই ভয়ঙ্কর মাকড়সাকে নিয়ে আল্লাহ পাক সূরা নাজিল করে দিলেন আর বোঝায় দিলেন মাকড়সার মতো কোনোদিন হওয়া যাবে। জোরে কোন, আর জোরে। আনকাবাতাতুন বলেন নাই, অনেকগুলো মাকড়সা একসঙ্গে থাকে না, একটা মাকড়সা থাকে। ঘরের এক কোনায় দেখবেন, বাথরুমের এক কোনায় দেখবেন, ভেন্টিলেটরের এক কোনায় দেখবেন, একটা মাকড়সা একা একা চলে। আল্লাহ বুঝায় দিলেন মাকড়সার মতো হবি না, আগামী দিনের বিজয় আনতে হলে মৌমাছির মতো ঐক্যবদ্ধ হওয়া লাগবে। ঠিক কিনা বলে? মাশাআল্লাহ। এই তো মোটামুটি মাহফিলে যা শ্রোতা আসছে কিছু কাজ হয়েছে। এই মাহফিল থেকে পরিষ্কার আমরা বলবো মাকড়সা হওয়া যাবে না, মৌমাছি হওয়া লাগবে। আরেকটা বিষয় খেয়াল রাখা লাগবে, সুযোগ সন্ধানী মাছি হওয়া যাবে না। মিষ্টিতেও গিয়ে বসবেন, পায়খানাতে গিয়ে বসবেন, এমন মৌমাছি হওয়া লাগবে। শুধুমাত্র মৌচাকের ভিতরে মধু আহরণ করার জন্য বের হওয়া লাগবে, কোন বামপন্থীদের সঙ্গে বেরা যাবে না। আমি কি কথা আপনাদেরকে বুঝাইতে পারতেছি? আজকে খুব বেশি লম্বা আলোচনা করব না, যেহেতু বৃষ্টি ভেজা রাত। কর্তৃপক্ষ আমাকে বলছে হুজুর খুব বেশি লম্বা আলোচনা আজকে করা দরকার নেই। আপনারা কি বলেন? আপনারা শুনবেন? একজন যুবক শুধু উঠে গেছে, মাহফিলের ভলান্টিয়ার আবার সে। মাশাআল্লাহ, এরা বসে গেলে ইনশাআল্লাহ আমি আলোচনাটা বেশি লম্বা না করলেও একেবারে শর্ট করে আপনাদের হক নষ্ট করব না। তাহলে বলেন মাকড়সা হওয়া যাবে? মাছি হওয়া যাবে? কি হওয়া লাগবে? জোরে কোন, কি হওয়া লাগবে? আল্লাহ পাক সূরাতুন নাহল মৌমাছির নামে সূরা নাজিল করলেন। কোরআনুল কারীমের 16 নং সূরা এটি। বর্তমান বিজ্ঞান গবেষণা করে অবাক হয়ে গেছে, মৌমাছির শরীরের ভিতরে 16 জোড়া ক্রোমোজোম আল্লাহ দিয়েছেন। 16 জোড়া ক্রোমোজোম দিয়ে বানিয়েছেন। 16 নম্বর সূরা সূরাতুন নাহল আল্লাহ নাজিল করে দিলেন। আল্লাহ বোঝায় দিলেন গোলাম, মৌমাছির মতো হও, মাছির মতো হও না, মাকড়সার মতো হও না। আজকে যদি আমরা মৌমাছির মতো হই, শুধু বাংলাদেশে না, যেখানেই আমাদের চাকে আঘাত করবে মৌমাছির মতো আমরা ক্ষিপ্ত হয়ে যাব। ঠিক কিনা বলে? ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, আহারে মুসলমান, পেটগুলা পিঠের সাথে লেগে গেছে ছোট ছোট বাচ্চাদের। মুসলমান মা বোনদের ঘরে খাবার নাই, মুসলমানদের ঘরে পানি নাই, খাবার নাই, কিচ্ছু নাই। কিন্তু ছোট একটা বাচ্চারে সেদিন প্রশ্ন করা হলো, তুমি তো ছোট্ট একটা মানুষ, মাথার উপর দিয়ে ইসরায়েলের বোমার ও বিমানগুলো চলতেছে, তোমার কি ভয় লাগে না? ছোট্ট বাচ্চাটা জবাব দিয়ে বলে, এই জায়গায় তুমি বোমারু বিমান দেখতেছো মাথার উপরে, এরও লক্ষ কোটি বিলিয়ন ট্রিলিয়ন গুণ উপরে আমার আল্লাহ। আমি কেমন করে বোমারু বিমান দেখে ভয় করি? মুমিন ছোট্ট বাচ্চাও ভয়। আয়াতে কারীমার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন আলিফ লাম মিম বললেন। আচ্ছা ঠিক আছে, বাজান আর ডিস্টার্ব করা যাবে না। আলিফ লাম মিম বললেন, এটা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। 29টা সূরা শুরুতে হুরুফে মুকাত্তাআত দিয়ে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছেন,
এরকম একটি চ্যালেঞ্জ যুক্ত সূরা হচ্ছে সূরা আনকাবুত। শুরুতেই আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে আল্লাহ তাআলা বোঝায়া দিলেন, দুনিয়ার যত সাহিত্যিক যত পণ্ডিত আছে পারলে বলো এর অর্থ কি। সবাই সবশেষে বলেছে আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, এর অর্থ সবচেয়ে বেশি আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। বলেন আল্লাহু আকবার। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা কি মনে করেছো শুধু এতটুকুন বলবা লা ইলাহা ইল্লাল্লাহ, তোমাদেরকে কোনো পরীক্ষা নেওয়া হবে না? যুগে যুগে যারা কালেমার দাওয়াত দিয়েছে, যুগে যুগে পরীক্ষা দেওয়া লেগেছে। আল্লাহর হাবিব শিয়াবে আবু তালেবে পরীক্ষা দিয়েছে, গাছের পাতা পর্যন্ত নবীজি চিবায় চিবায় খেয়েছে। যেই নবীর জন্য খানার কোনো অভাব ছিল না, উহুদ পাহাড়কে নবী ডাক দিয়ে যদি শুধু মনের ভিতরে নবী আনত, এই উহুদ পাহাড়টা যদি স্বর্ণ হয়ে যেত, নবীর মনে আসতে দেরি হতো, যিনি স্বর্ণ বানায় দিতে দেরি করতেন না তিনি কে? সেই নবী শিয়াবে আবি তালেব ওই গিরিপথের ভিতরে জেল খাটলেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন আয়াত নাযিল করলেন, আল্লাযী ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ। ও নবী, আপনাকে তারা আটকে ফেলবে। শিয়াবে আবি তালেবের ভিতরে আটকে ফেললো নবীজিকে। ও নবী, তারা হত্যার ষড়যন্ত্র করবে। তারা হত্যার ষড়যন্ত্র করলো দারুন নাদওয়াতে। ও নবী, আপনাকে তারা নিজের জন্মভূমি থেকে বের করে দিবে। মিলায়া দেখেন, আমাদের মুফাসসিরদেরকে জেলখানায় আটকে রাখা হলো, আমাদের প্রিয় আল্লামাকে দিনের পর দিন কষ্ট দিয়ে শহীদ করা হলো, ঠিক কিনা বলেন? আমাদের প্রিয় মানুষকে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছে, প্রিয় মুফাসসিরকে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হলো। আপনি পুরা আয়াতে কারিমা মিলায় দেখেন। পরীক্ষায় উত্তীর্ণ হওয়া লাগবে মুসলমান। পরীক্ষার মধ্যে যখন আপনি পড়বেন, উত্তীর্ণ হওয়ার জন্য আপনি চেষ্টা করবেন। আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিপদের ভিতরে যখন আপনি পড়ে গেলেন, মুসিবতের ভিতরে যখন পড়ে গেলেন, একটা চাবিও যদি আপনার কাছ থেকে হারায় যায়, আপনি যে চিন্তার ভিতরে পড়লেন, এর দ্বারা গুনাহ মাফ করে জান্নাতের দরজা যিনি বুলন্দ বানায়া দিবেন তিনি কে? হাদিস শুনেন, মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনিন ওয়ালা গাম্মিন হাত্তা শাওকাতি ইউশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খতায়া। আল্লাহর কোন ইমানদার গোলাম যদি মুসিবতের ভিতরে পড়ে যায়, পেরেশানির ভিতরে পড়ে যায়, দুনিয়াবি ক্ষতির ভিতরে পড়ে যায়, ব্যবসায়িক লসের ভিতরে পড়ে যায়, এমনকি অসুস্থ হয়ে কাটা বিধার কারণে যদি শব্দটা উচ্চারণ করে,
গুনাহ মাফ করে যিনি জান্নাতের দরজা বুলন্দ বানায় দিবেন তিনি কে? এবার চিন্তা করেন, 40-50টা করে মামলা দেওয়া হলো, দিনের পর দিন ঘরের ভিতরে ঘুমাতে পারে নাই। এই দিনগুলাতে যিনি গুনাহ খাতা মাফ করে দিয়েছেন তিনি কে? 5 আগস্টের পরে আজকের এই মাহফিলে কোরআন হাতে নিয়ে বলি, এই দুনিয়াতে শাসন আসবে 5টা। আওয়াজ করে বলেন কয়টা? এবার একটু আঙ্গুলগুলা উঁচা করে, যুবকরা বেশি দেখাবেন, মুরব্বীরাও দেখাবেন, সবাই মিলে দেখান। কয়টা? পিছনে 4 জন যুবক হাত এমনি দিয়ে রাখছে, সবাই মিলে একটু উঁচা করে দেখায়, এরকম নাড়া দেন। মাশাআল্লাহ, আজকে 5টা আয়াতের তাফসীর হবে, 5টা শাসন দিয়ে। এবার হাতগুলা নামান, বলেন কয়টা শাসন আসবে? আর একটু জোরে কোন কয়টা? আর একটু জোরে কোন কয়টা? 1 নাম্বার শাসন আসবে, তাকুনু ফীকুম আন-নবুওয়া, নবুয়তের শাসন চলবে। আল্লাহ নবী জমিনে শাসন করে দেখা গেলেন কেমন করে শাসন করা লাগে। নবীজি শাসন করে দেখায় গিয়েছেন। আল্লাহ নবীর শাসনের সময় এমন ছিল, একটা উটের চোখে নবীজি পানি দেখলেন, আর দেরি করে নাই, ডাক দিয়ে বললেন, উটটাকে খাবার না দিয়ে কেন কষ্ট দিচ্ছ? এই উটের দায়িত্বে যে আছো তুমি দাঁড়াও। সাহাবী দাঁড়াইছে। নবীজি বললেন, এদিকে আসো, এই উটটারে তুমি কষ্ট দাও কিন্তু খাবার দাও না। আফালা তাত্তাকিল্লাহ ফি হাযিহিল বাহিমা আল্লাতী মাল্লাকাকাল্লাহু ইয়া, কষ্ট দাও কিন্তু খাবার দাও না। উটটা আমার কাছে বিচার নিয়ে চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে। উটের চোখের পানি দেখে নবীজি বিচার করলেন। এবার চিন্তা করেন, জনগণের কোটি কোটি টাকা যারা খেয়ে ফেলেছে, দেশটাকে যারা ঋণ খেলাফির মধ্যে ফেলে দিয়ে গিয়েছে, এখনো যারা বলে কি অপরাধ আমরা পাই না, এই লোকগুলার শাস্তি কেমন হওয়া উচিত? জোরে কম, জোরে কম। আপনি যদি আল্লাহর কাছে স্বীকার করতেন, আল্লাহ আমি অনেক বড় অপরাধী, আল্লাহ মাফ করে দেন, এখনো তাকায় দেখবেন যারা অপরাধের ফিরিস্তি বিশাল বিশাল পৃষ্ঠায় রচিত করেছে, এরা এখনো অপরাধ খুঁজে পায় না। এটাই তাদের সবচেয়ে বড় অপরাধ, ঠিক কিনা বলে? এই পৃথিবীতে শাসন আসবে কয়টা? সবাই কোন কয়টা? একটা শাসনের নাম নবুয়তের শাসন। এই পৃথিবীতে আর কোনদিন নবী কিংবা রাসূল পৃথিবীতে আসবে না। 2 নাম্বার শাসন আসবে, সুম্মা তাকুনু খিলাফা আলা মিনহাজিন নবুওয়া, আল্লাহ নবীর দেখানো পথ অনুযায়ী এই জমিন শাসন হবে। একদিন 2 দিন না, 32 বছর 6 মাস ধরে এই জমিন শাসন হয়েছে। অর্ধ পৃথিবী খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন করেছে। সারা দুনিয়াকে তাক লাগায় দিয়েছে। 32 বছর 6 মাস ধরে তাকায় দেখেন, একটা টাকার দুর্নীতি কেউ বের করতে পারে নাই, ঠিক কিনা বলে? একটু জামাটা বড় হয়েছে, প্রজারা জিজ্ঞাসা করছে এত বড় জামা হয় কেমনে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারা লাল হয়ে গেছে। সন্তান বলতেছে, আব্বা আমি একটু জবাব দেই। সন্তান জবাব দিছে, আমার আব্বার পোশাকটা একটু লম্বা হয়েছে, আব্বা যেহেতু খলিফাতুল মুসলিমিন, আমি নিজের পোশাক না বানায়া আব্বাকে দিয়ে দিয়েছি, ওইটা দিয়ে আব্বা আব্বার কাপড় আর আমার কাপড় মিলায়া পোশাক বানাইছে। জোরে করে আল্লাহ।
খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, 1 মাস চলতে কষ্ট হচ্ছে, অগ্রিম বেতন চেয়েছেন রাষ্ট্রীয় কোষাগার থেকে। আবু উবাইদা ইবনুল জাররাহ রাষ্ট্রীয় কোষাগারের দায়িত্বে যিনি ছিলেন, অর্থমন্ত্রী যিনি ছিলেন, উনি লিখে পাঠিয়ে দিয়েছেন, আগামী 1 মাস আপনি বাঁচবেন, আগে আপনি গ্যারান্টি দেওয়া লাগবে, জনগণ আপনাকে 1 মাস ক্ষমতায় রাখবে, গ্যারান্টি দেওয়া লাগবে, তবে আমি 1 মাস অগ্রিম বেতন দিব। আর আল্লাহর কাছে হযরত ওমরের জন্য 2টা হাত তুলে কাঁদতেছিলেন। একজন খলিফাতুল মুসলিমিন হয়ে রাষ্ট্রীয় কোষাগার থেকে 1 মাসের অগ্রিম টাকা চায়, চলতে না পারার কষ্টের কারণে টাকা চেয়েছে। হযরত ওমরের কাছে চিঠি যখন গিয়েছে, তিনি চিঠি দেখা মাত্র চোখের পানি ছেড়ে দিয়েছে, আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ এমন নিরাপদ অর্থমন্ত্রী যদি থাকে, আমার রাষ্ট্রের কোনো চিন্তা হবে না। আর বাংলাদেশের দিকে তাকায় দেখেন, এক একজন খেতে খেতে রাগব বল হয়ে গেছে, ঠিক কিনা বলে? এদেশের ভাগ্যের পরিবর্তন যদি আনতে হয়, স্লোগান হতে হবে একটা, 54 বছরে সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। আমার সাথে কি আপনারা সবাই একমত? জোরে বলেন, সবাই একমত? তাহলে এই পৃথিবীতে শাসন আসবে কয়টা? 5টার ভিতরে প্রথম শাসনের নাম কি? নবুয়তের শাসন। আর এই পৃথিবীতে আসবে না, আমার নবী শেষ নবী। 2 নাম্বার শাসনের নাম খিলাফা, খুলাফায়ে রাশিদিনদের শাসন। 3 নাম্বার শাসন আসবে সুম্মা মুলুকান আদন, এই পৃথিবীতে শাসন আসবে যেই শাসনকে বলা হয়েছে রাজার ছেলে রাজা হব, একের পর এক বংশ পরম্পরায় রাজার ছেলে রাজা হবে। এমন শাসন এই পৃথিবীতে ছিল, 1000 বছর ধরে শাসন করেছে, রাজতন্ত্র ছিল। এরপরে আল্লাহর হাবিব বলেন সুম্মা তাকুনু মুলকান জাবারিয়া, এরপরে আসবে স্বৈরা শাসন, আলেমদের উপরে জুলুম হবে, নির্যাতন হবে, মিথ্যা মামলা হামলা দেওয়া হবে, ঠিক কিনা বলেন? এটা 4 নাম্বার শাসন। এই জমিনে শাসন আসবে কয়টা? 1 নাম্বারটার নাম কি? জোরে কর। 2 নাম্বারটার নাম কি? 3 নাম্বারটার নাম কি? রাজতন্ত্র। কি তন্ত্র? 4 নাম্বারটার নাম কি? স্বৈরাচার। আমার মনে হয় 5 তারিখের আগে হাদিসটা বললেও ঝামেলা হইত, ঠিক কিনা বলেন? এবার একটু হাদিসটা মিলায় দেখেন, স্বৈরাচারের পতন শুধু বাংলাদেশে শুরু হয় নাই, স্বৈরাচারের পতন সারা দুনিয়ার ভিতরে শুরু হয়ে গেছে। একটা একটা করে স্বৈরাচারের পতন হবে, আগামী দিন হবে কালেমার বিজয়, বিপ্লবের দিন। সকল জায়গাতে বিজয় শুরু হয়েছে, সবচেয়ে আগে শুরু হয়েছে বাংলাদেশ। ঠিকটা এখন বলেন না কেন? তার মানে বাংলাদেশে জুলুম কম হয়েছে না বেশি হয়েছে? এই বেশি জুলুম হওয়ার কারণে বাংলাদেশকে আল্লাহ ভালোবাসেন। আমি এই কয়েকদিন আগেও কয়েকটা দেশ ঘুরে আসি। আল্লাহকে যদি কসম করে বলি, আল্লাহ আপনার দিকে যদি কসম করে বলি, এই দেশটারে যে আল্লাহ ভালোবাসে এর অনেক 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 কারণ আছে, ঠিক কিনা বলে? এই যে আজকে বৃষ্টির ভিতরে মাহফিল হচ্ছে পৃথিবীর ওয়ার্ল্ডের কোন জায়গায়,
আপনি এরকম লোক পাবেন যে বৃষ্টির ভিতরে বসে বসে মাহফিল শুনতেছে, কনসার্ট শোনার জন্য, শরীরটাকে একটু উত্তপ্ত করার জন্য সারা ওয়ার্ল্ডের ভিতরে মিছিল চলে, পৃথিবীর ভিতরে গেমিং এর জন্য সারা ওয়ার্ল্ডের ভিতরে মানুষ মাতোয়ারা হয়ে যায়, বিভিন্ন রেসের জন্য মানুষ মাতোয়ারা হয়ে থাকে। কিন্তু বাংলাদেশ এমন একটা দেশ যেখানে প্রত্যেকটা রজনীতে আল্লাহর কোরআনের কথা শোনার জন্য পঙ্গপালের মতো মানুষ ছুটে আসে। এই দেশটারে আপনি যা মনে করেন, বদ্বীপের মতো ছোট্ট একটা দেশ, চতুর্দিকে অমুসলিম আর অমুসলিম, মাঝখানে ছোট্ট একটা দেশ বাংলাদেশ। আমার কাছে মনে হয় আগামীর পৃথিবীর নেতৃত্বে মুসলমানদের শক্তিশালী ভূমিকা, যে দেশটি অগ্রগামী ভূমিকা পালন করবে, ওই দেশের নাম বাংলাদেশ। ঠিকঠাক একটু জোরে বলা লাগবে। এখন আমি একটা সূর্য দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্যা আকাশে, যে সূর্যটা মাঝে মাঝে মেঘে ঢাকা পড়ে যাচ্ছে। যদি শক্তভাবে শক্ত হাতে আল্লাহর কাছে চেয়ে যদি তাওয়াক্কুল নিয়ে ইয়াকিন নিয়ে আগাতে পারেন, আগামীর সূর্য হবে কালেমার সূর্য, কেউ আটকা দিতে পারবে না, পারবে না, পারবে না। এই মাহফিলে যারা বসছেন, হিম্মত নিয়ে যদি বসে থাকেন, আপনাদের কাছে প্রশ্ন করি, শাসন কয়টা? 5টার ভিতরে 4র্থ নাম্বার শাসন আমার মনে হয় বাংলাদেশ দিয়ে আল্লাহ দেখায় দিয়েছে স্বৈরাচারের পতন। ঠিকঠাক একটু আসতে কর। বাংলাদেশ থেকে শুরু হয়ে সিরিয়ায় গিয়েছে। আমি এবারও দেখে আসছি ওয়ার্ল্ডের অনেক জায়গায় পরিবর্তন হওয়া দরকার। অলরেডি শুরু হয়ে গেছে বহু জায়গায়, জায়গায় জায়গায় সামনে শুধু পরিবর্তনের কথা শুনবেন, সব স্বৈরাচারের পতন। জোরে করে আল্লাহু আকবার। এরপরে আসবে আমার ভাইয়েরা 5 নাম্বার শাসন, সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতিন। আল্লাহর নবীর দেখানো পথ পন্থা অনুযায়ী আবার যিনি ইসলামী রাষ্ট্র কায়েম করে দিবেন তিনি কে? জোরে বলেন। এই হাদিসটা শোনার পরে আপনাদেরকে 6টা সতর্কবাণী শোনাতে চাই। আওয়াজ করে বলেন কয়টা? 1 নম্বরে, যদি আগামী দিনে আপনারা ভুল করেন, কষ্ট হচ্ছে আর একটুখানি, মাশাআল্লাহ এখনো কয়েকজন লোক আসতেছে, মাশাআল্লাহ বৃষ্টির ভিতরে আসেন, মাশাআল্লাহ। আপনাদের পড়াগুলো মনে আছে তো? তাহলে শাসন কয়টা? সতর্কবাণী এবার শোনেন 6টা। আগামী দিনে যদি সোজা না হন, সূর্য কিন্তু মেঘের আড়ালে আবার ডুবে যাবে, ভয়াবহ সময় আসবে। ভয়াবহ সময় কেমন আসতে পারে এটা চিন্তা করতে পারবেন না। এজন্য বিশেষ করে আমি আলেম ওলামাদেরকে বলতে চাই, অনেক মিডিয়া আজকের এই মাহফিলে আসছে, মিডিয়ার মাধ্যমে এই কথা পরিষ্কারভাবে আমি ছড়ায় দিতে চাই। আপনাদেরকে সাক্ষী রেখে এখনো আর ইখতিলাফ করার সুযোগ নেই। এখনো যদি মতবিরোধ করেন, দিন আসবে এমন, কার টুপি কেমন এটা নিয়ে আপনি ইখতিলাফ করতে পারবেন না, মাথায় থাকবে না টুপি পরবেন কোন জায়গা। ঠিক কিনা বলেন? এবার 6টা সতর্কবাণী শোনেন। কয়টা? 1 নাম্বার সতর্কবাণী, বাদিরু বিল আমালি সিত্তান। আল্লাহ নবী বলে গেলেন সতর্ক হও 6 বিষয়ে। 1 নাম্বার সতর্ক হওয়া লাগবে ইমারাতুস সুফাহা। নির্বোধ কোন ব্যক্তি, দ্বীনের জ্ঞান নাই যার, ইসলাম যে বুঝে না, ইসলাম যার কাছে নিরাপদ নয়, এমন লোক আমার নেতা হতে পারে না। আমার নেতা তিনি হবে যিনি কোরআন হাদিস সম্পর্কে জানেন এবং মানেন। ঠিক কিনা বলে?
কথাটা বলার পরে একটু কষ্ট লাগছে মনে হয় আপনাদের। কষ্ট লাগলে আজকে থেকে মুসলিম যেহেতু আপনি পড়া শুরু করেন, আপনি নিজে পড়া শুরু করেন, বোঝা শুরু করেন। হাদিসে নবীজি বলেছেন, ইমারাতুস সুফাহা, নির্বোধ যেন তোমার নেতা না হয়। আমি আমার নেতাকে, নির্বোধ কোন ব্যক্তিকে নেতা বানাতে চাই না, ঠিক কিনা বলেন? এখন এই যে তিনজন উঠতেছে, মনে মনে কষ্ট লেগে গেছে, বসেন বাবারা, মাশাআল্লাহ, এরা তো ইয়ং জেনারেশন। এই তো বসে গেছে, লিল্লাহে তাকবীর। দেখি এবার কে বসে। মাশাআল্লাহ, একজন বসছে লাল গেঞ্জি, তিনটাই বসছে, লিল্লাহে তাকবীর। দেখছেন? না না, আজকে রাগ করার কোনো সুযোগ নাই তো। আমি একটা কথা আমার মন গড়া বলবো না। দেখছেন কি সুন্দর একটা জান্নাতি বাতাস। এই মাহফিলে বসে এবার একটু হিসাব মিলান। এক নম্বরে আল্লাহর হাবিব নিষেধ করছে, নির্বোধ যেন তোমার নেতা না হয়। তাহলে নির্বোধের নেতা বানানো যাবে? যদি আমার নেতা নির্বোধ হয়, ওই নেতা পরিবর্তন হওয়া লাগবে, নচেত আমার নেতা নির্বোধ নেতা হতে পারে না, ঠিক কিনা বলো? দুই নম্বরে নবীজি বললেন, যদি নির্বোধে নেতা বানায় ফেলো, কাসরাতুস শর্ত, নতুন নতুন শর্ত আসবে। তারা যেমন করে রাজাকার রাজাকার বলতো, নতুন করে রাজাকার রাজাকার বলে স্লোগান দেওয়া হবে, ঠিক কিনা বলে? এখনো দেয় কিনা? সাদেক কায়েমের নামে স্লোগান দেওয়া হলো। 38 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুর যতগুলো নির্বাচন হয়েছে, সাদেক কায়েম দেখা দিয়েছে নির্বাচন কারে বলে, ঠিক কিনা বলে? কিন্তু তারা নিয়ে স্লোগান দিছে, আমিও জানি তুমিও জানি। চিন্তা করেন, আমিও জানি তুমিও জানো। সাদিক কায়েম পাকিস্তানি, আর পোলাপান এরপরে স্লোগান দিয়েছে, আমিও জানি তুমিও জানো। সাদেক কায়েম ডাকসু ভিপি, ঠিক না? এই যে স্লোগান দেওয়া হলো, আপনি একটু নবীজির হাদিস দিয়ে মিলায় দেখেন, এটা স্বাভাবিক কথা না। আল্লাহর নবী বলেছেন, যখনই তোমরা ভুল করবা, এরপরের নাম্বারে যেটা নেমে আসবে সেটা হচ্ছে কাসরাতুস শর্ত, নতুন নতুন শর্ত দিয়ে তোমাদের উপরে বিভিন্ন শর্ত আরোপ করা হবে, চতুর্দিক তোমাদের জন্য কোণঠাসা বানায় দেওয়া হবে, ঠিক কিনা? 2 নাম্বার শেষ, এবার 3 নাম্বারটায় চলেন। মাশাআল্লাহ, আর কিছুক্ষণ সময় আপনাদের হাতে আছে? সবার হাতে আছে? আচ্ছা, না না, 2টা পর্যন্ত দরকার নেই, আর সারা রাতেরও দরকার নেই। আমরা আর অল্প একটু শুনি। আমি এমনি খুব ক্লান্ত, আমি অলরেডি উমরা থেকে আসছি, খুব ক্লান্ত শরীর। তার মধ্যে আপনাদের এই বৃষ্টি ভেজা রাতে এসে দেখে আমার মনটা ভরে গেছে। আমার মনে চাচ্ছে যে একটু ওয়াজ শোনায়, যদি মানুষের মনগুলা পরিবর্তন হয়, তাহলে সতর্ক থাকতে হবে 6টা বিষয় থেকে। জোরে বলেন, কয়টা? 1 নাম্বার যে বিষয়, সেটা হচ্ছে নেতা নির্বাচনে যোগ্য আল্লাহওয়ালা নেতা নির্বাচন করা লাগবে, ঠিক কিনা বলেন? 2 নাম্বার, আপনার আমার দায়িত্ব, যদি ভুল করে ফেলেন, নতুন নতুন শর্ত দিয়ে আপনাকে আবার খাঁচানো হবে। 3 নাম্বারে বিয়াউল হক, টাকার বিনিময়ে হুকুম বিক্রি হবে। বুঝেছে এখন? আরে কথা কয় না। মামলার কোনো আগা মাথা নাই, ঠিক তো বলছে একজনে, সবাই মিলে বলে। তার মানে বোঝা যায় বিয়াউল হুকমে এখনো টাকার বিনিময়ে হুকুম বিক্রি হয়। আল্লাহর নবী এমন কোন খুতবা দেয় নাই, মা কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাল মিম্বার, এমন কোন খুতবা আল্লাহর নবী দেয় নাই যেই খুতবার ভিতরে ন্যায় ইনসাফের বিচারের কথা বলে নাই। বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, এমন কোন খুতবা নবীজি দেন নাই যেই খুতবার ভিতরে ন্যায় ইনসাফের কথা বলেন নাই। এখন আমরা হুজুররা ন্যায় ইনসাফের কথা বললেই অনেকে বলবে কে আর ওয়াজ নাই, প্রত্যেক জুমায় এই ওয়াজ কে?
অথচ আল্লাহর নবীর জীবনে আম্মা জান বলতেছে, মা কামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল মিম্বার, এমন কোনদিন আমি শুনি নাই যে আল্লাহর নবী মিম্বারে উঠছে ন্যায় ইনসাফের বিচারের কথা বলে নাই। বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, যদি ভুল করেন 6টা শাস্তি আসবে। 1 নম্বর শাস্তির নাম নির্বোধরা নেতা হয়ে যাবে। 2 নম্বর শাস্তির নাম আবার শর্ত আরোপ হবে, আমি কে তুমি কে, রাজাকার রাজাকার। ঠিক তো করেন। 3 নম্বর শর্ত আসবে বিয়াউল হক, টাকার বিনিময়ে হুকুম বিক্রি হবে। আইন আদালত গুলা বিক্রি হয়ে যাবে। নির্দোষ মানুষগুলাকে পায়ের ভিতরে বেড়ি লাগায় টেনে হিচড়ে নেওয়া হবে। প্রিয় আল্লামার মতো আলেমকে, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি, এই অঙ্গনের যিনি রাহবার ছিলেন, এই অঙ্গন যিনি সাজায় গিয়েছেন, উনার মতো মুফাসসিরকে শহীদ করে দেওয়া হয়েছে। উনার মতো মুফাসসিরকে দিনের পর দিন জেলখানায় কষ্ট দিয়েছে। জীবনের শেষ সময়গুলো নাতি নাতনি নিয়ে কাটাতে পারে নাই, নিজের স্ত্রীকে সময়টা দিতে পারে নাই। ওনার সুযোগ ছিল দেশের বাইরে চলে যাওয়ার, কিন্তু তিনি দেশের বাইরে চলে যায় নাই। এই জন্য চলে যায় নাই কারণ মানুষ মনে করবে, সত্যি মনে হয় আল্লামা সাইদি এমন কাজ করেছে। এজন্য আল্লামা সাইদি পালায় যায় নাই, জালেমের হাতে ধরা দিয়েছে। ঠিক কিনা বলে? শুধু ধরাই দেয় নাই, বয়োবৃদ্ধ একজন আলেমে দ্বীন ইন্তেকালের আগ মুহূর্তে 2 জনের কাঁধে যখন ভর দিয়ে নামতেছে, তখনও তাকায় দেখেন ঠোঁটের কোণে ওনার হাসি ফুটে আছে। এই হাসি দিয়ে তিনি বোঝায় দিয়ে গেলেন, জালেমরা তোমরা শুনে রাখো, তোমাদের মসনদ কেঁপে কেঁপে উঠবে, তোমাদের মসনদকে আটকায় রাখতে পারবে না, থরে থরে কেঁপে কেঁপে পড়ে যাবে। ঠিক কিনা বলে? অবাক হওয়ার বিষয় হচ্ছে, তাদের দলের শত শত ছেলে, হাজার হাজার ছেলে প্রিয় আল্লামার ইন্তেকালের পরে স্ট্যাটাস দেওয়ার কারণে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে। ঠিক তো কয় না? ফেসবুক স্ট্যাটাস দিয়েছে, অনেকে স্ট্যাটাস দিয়েছে ওনার জানাজায় যেতে গিয়ে বাধা দেওয়া হয়েছে, এজন্য আওয়ামী লীগ চিরদিনের জন্য ছেড়ে দিলাম। ঠিক একটু জোরে কর। আমি কি এগুলো বানায় বলতেছি আজকে? আমার হাতে এই যে কোরআন শরীফটা হাতে নাও, আমি শুরু থেকে কিন্তু কোরআন শরীফটা নিয়ে রাখছি। আজকের এই মাহফিলে আপনাদেরকে দিল থেকে বলতে চাই, এই যে মানুষটা দুনিয়া থেকে চলে গেলেন, কিন্তু জীবিত মানুষের চাইতেও বেশি উনার কথা আমরা মনে করতেছি, এটাই উনার জন্য সবচেয়ে বড় পাওয়া। ঠিক কিনা বল? এবং এই ভয়টা তারা পেয়েছে বিধায় উনার কবরের সামনে সব সময় পুলিশ দিয়ে রাখতো, কেউ যেন গিয়ে জিয়ারত করতে না পারে। আমি অনেক রাতে গিয়েছি, গিয়ে দেখছি পুলিশ পাহারা দিচ্ছে, কিন্তু পুলিশেরও তো মন আছে, সে সেখানে পাহারা দিচ্ছে ঠিক,